সবাইকে স্বাগতম খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে শুরু হওয়া নতুন সার প্রক্রিয়া নিয়ে, আর সেই সঙ্গে এসেছে নতুন 3টি ফর্ম। অনেকে বিভ্রান্ত হয়ে আছেন কোন ফর্মটি কার জন্য, কাকে কোন ফর্মটি পূরণ করতে হবে, ভুল করলে কি বিপদ হতে পারে। আজকের এই ভিডিওতে একদম সহজভাবে ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক সার মানে হলো সামারি ইনভেস্টিগেশন রিপোর্ট। পশ্চিমবঙ্গে এবার এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার কাজ, ঠিকানা যাচাই আর নতুন আবেদন সবকিছুই হবে ডিজিটাল পদ্ধতিতে। এই প্রক্রিয়ার জন্য এসেছে 3টি আলাদা ফর্ম। প্রতিটি ফর্মে আলাদা আলাদা কাজ রয়েছে। তো বন্ধুরা, এই ফর্মগুলি একবার আপনারা জেনে নিন। ফর্ম নম্বর 1 নতুন আবেদনকারীদের জন্য, অর্থাৎ যারা প্রথমবার ভোটার হতে চাইছেন বা যাদের নাম এখনও ভোটার তালিকায় নেই, তাদের এই ফর্মটি পূরণ করতে হবে যাতে আপনারও নাম ভোটার তালিকায় উঠে যায়। এই ফর্মে নাম, ঠিকানা, জন্ম তারিখ, পরিচয়পত্র নম্বর ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে। ফর্ম নম্বর 2, এই 2 নম্বর ফর্মটি হলো তথ্য সংশোধনের জন্য। যদি আপনার ভোটার কার্ডের নাম, বয়স, ঠিকানা বা অন্য কোনো ভুল তথ্য থাকে, তাহলে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এই ফর্মে সঠিক তথ্য ও প্রমাণপত্র দিতে হবে। ভুল সংশোধনের জন্য আগে পুরনো তথ্য দিতে হবে যাতে মিলিয়ে দেখা হয়। এক্ষেত্রে বলা হচ্ছে বন্ধুরা, আপনার যেটি নাম বা ঠিকানা যেখানেই ভুল থাক, সেই ভুলের যে কাগজটা রয়েছে সেই কাগজটির সঙ্গে আপনাকে যেটি করবেন, যেটি ঠিক আছে, সেই কাগজটি দুটোই একসঙ্গে নিয়ে যেতে হবে এবং আবেদন করার সময় দুটি কাগজ দেখে মিলিয়ে নেবে। এবার ফর্ম নম্বর 3 বলা হচ্ছে নাম স্থানান্তর বা বাতিলের জন্য, অর্থাৎ যদি কেউ অন্য জায়গায় চলে যান বা কারো মৃত্যু হয়ে থাকে বা কোনো ভোটার অন্য জায়গা থেকে নাম তুলতে চান, তাদের জন্য এই ফর্ম। এটি ভুলভাবে পূরণ করলে বড় সমস্যা হতে পারে, কারণ এতে কারো নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে। বন্ধুরা, আপনাদেরকে একটি সতর্কবার্তা দিব বা উপদেশ, যদি আপনারা ভালো মনে করে থাকেন। 1 নম্বরে প্রতিটি ফর্ম পূরণের আগে ভালোভাবে নির্দেশিকা পড়ে নেবেন বা পড়বেন। 2 নম্বরে প্রমাণপত্র যেমন আধার, রেশন কার্ড বা বিদ্যুৎ বিল সঠিকভাবে সংযুক্ত করুন, অর্থাৎ যোগ করুন। 3 নম্বরে ভুল করলে আবেদন বাতিল বা স্থগিত হতে পারে। 4 নম্বরে আর সব আবেদনই এখন অনলাইনে করা যাবে, যেটির ওয়েবসাইট হলো wbsec.gov.in বা CEOWEST বেঙ্গল ইন NIC.in ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারেন যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন স্যার এর পর 3টি যে ফর্ম রয়েছে সেই ফর্মটি কাদের জন্য ও কিভাবে পূরণ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন আপডেট নিয়ে।